হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন ডিজাইনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি দেখাবো এই ফুড লোগোটি। এই ফুড লোগোটি আপনারা কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এই লোগোটি তৈরি করতে কী কী টুলসের প্রয়োজন হবে এবং কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন, এটি আমি আজকে আপনাকে দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো এবং আমার চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এই লোগোটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে এই রাউন্ডটি এবং কড়াইটাকে তৈরি করে নিতে হবে। এটা তৈরি করার জন্য টুলস বার থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অল্টার এবং শিফট সেভ ধরে আমি যদি মাউস ড্র্যাগ করি তাহলে আমার এটা গোলাকার বৃত্ত তৈরি হয়ে গেছে। তো এটা তৈরি করার পরে বন্ধুরা দেখেন, এখানে ফিল এবং স্ট্রোক দুটো আছে। আমার ফিল কালার ঠিক আছে, কিন্তু আমার কালারটা হোয়াইট হওয়ার কারণে আমার এটা বোঝা যাচ্ছে না যে এখানে একটা অবজেক্ট আছে। দেখছেন বন্ধুরা, বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে এই কালার ধরে দেবো। দরজার এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আইটির উপর টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কালারটি এখানে আমি দিয়ে দিলাম। দরজার বন্ধুরা, এটা কাটার জন্য আমি টুলস বার থেকে পেন টুলে ক্লিক করলাম। অনেকভাবে কাটা যায়, তো আমি এইভাবে দেখাচ্ছি আপনাকে। তো আমি এখানে ক্লিক করে শিফট সেভ ধরে সোজা লম্বা একটু লাইন নিলাম। লাইনটি নেওয়ার পরে বন্ধুরা এটাই কাটার জন্য এখান থেকে সিলেকশন করে সবগুলোকে সিলেকশন করে টুলস বার থেকে শেপ বিরাট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা অল্টার প্রেস করে ধরে আমি এটাকে ম্যানেজ করে দিতে পারি। এটাকে ম্যানেজ করার পরে এখন আমি এই লাইনটাকে আমার প্রয়োজন নাই, এই লাইনটাকে আমি রেড করে দেবো। এটাকে ক্লিক করে আমি এটাকে রেড করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখেন, এখানে লাইন আছে। এই লাইনটা আমি কীভাবে তৈরি করতে পারি? এই লাইনটা তৈরি করার জন্য টুলস বার থেকে পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন বন্ধুকে লেখা চলে আসছে, একটা লাল দাগ চলে আসছে। তার মানে আমার এই লাইন বরাবর লাইনটা হয়ে যাবে এখানে ক্লিক করলেই। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে শিফট সেভ ধরে যদি আমি কার্সার নিয়ে যাই তাহলে আমার লাইনটা সোজা বরাবর চলে আসবে। তো আমি লাইনটা সোজা বরাবর নিয়ে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এটা কাটার জন্য এখান থেকে ক্লিক করলেও হবে, অথবা কিবোর্ড থেকে ESC বাটন প্রেস করলেও আমার এটা কেটে যাবে। তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমার এটাকে স্টক আছে কিন্তু অনেক কম আছে। তো এটাকে আমি একটু মোটা করে দেবো। মোটা করে দেওয়ার জন্য এখান থেকে স্টকে বাড়িয়ে দেবো। অপশন থেকে স্টকে বাড়িয়ে দেবো। একটু বাড়িয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন এটা বাড়িয়ে দিলাম। ওকে, এখন বন্ধুরা আমার হ্যান্ডেলটি তৈরি করতে হবে। এই হ্যান্ডেলটি খুব সহজে তৈরি করা যায়। এখন আমি লিখে দেবো। বন্ধুরা, এটি তৈরি করার জন্য আমি টুলস বার থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। বন্ধুরা দেখেন, এটা স্ট্রোক আছে প্লাস একটা ফিল আছে। তো আমার ফিলটা প্রয়োজন নয়। ফিলটা আমি রেড করার জন্য আমি এখানে ক্লিক করলেও হবে, অথবা যদি আমি চাই আমি এখান থেকে করবো না, এখানে ফিল অপশন থেকে আমি ফিলটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বন্ধুরা আমি এটাকে প্লেস মতো এনে বসিয়ে দেব। ওকে, এটাকে প্লেস মতো এনে বসিয়ে দিলাম। ওকে, এটাকে চাইলে একটু মোটা করতে পারি, একটু মোটা করে দিলাম। যদি বন্ধুরা আমি মোটা করে দেখেন, আমার রাউন্ডটা একটু কমে গেছে। তো রাউন্ডটা বাড়ানোর জন্য আমি এখান থেকে ডিরেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পয়েন্টগুলোকে ক্লিক করবো। সবগুলো সিলেকশন করলাম শিফট সেভে ধরে। তারপরে আমি এটা শেপগুলোকে আরেকটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে বন্ধুরা এটাকে আমি সবগুলো সিলেকশন করে অ্যালাইন করে দেবো। এখানে আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সবগুলো আমার সেন্টার হয়ে গেছে। বন্ধুরা এরপরে আমার কাজ হচ্ছে, ওকে, এটাকে একটু চেঞ্জ করে দিই, বেশি মোটা হয়ে গেছে। ওকে, এটা আমার হ্যান্ডেল হয়ে গেছে। বন্ধুরা এখন আমার কাজ হচ্ছে সবগুলো সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ফিল এবং স্ট্রোক দুটোই পিক্সেলে থাকতে হবে। থাকা করে আমি এটাকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখন এটা এবং এটাকে সিলেকশন করে এই কালারটি আমি এখানে টিক করে দেব। এই কালারটি এখানে টিক করে দিলাম। তারপরে এটা এবং এটা সিলেকশন করে দেখেন বন্ধুরা এখানে কেমন দেখা যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমি
এটা একটা অবজেক্টে করার জন্য টুলস বার থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে প্লাস চিহ্ন আছে, এখানে আমি এটাকে এখানে করে দিলাম। ওকে, আমার এটা এখানে হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখুন এই যে শেপটা আছে, এই যে শেপটি, এই শেপটি আমরা তৈরি করব। তো এই শেপটি তৈরি করার জন্য পেন টুল টুলস বার থেকে পেন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি শেপটা আমি তৈরি করে নেব। ওকে, এটা কাটার জন্য বন্ধুরা দেখা একটা লাইন চলে আসছে। লাইনটা কাটার জন্য আমি যদি অল্টার প্রেস করে ধরে এই পয়েন্টে ক্লিক করি তাহলে আমার লাইনটা কেটে যাবে। তো আমি এটাকে এখান থেকে আবার এই সাইডে শেপটা দিয়ে দিলাম। ওকে, শেপটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে সিলেকশন করে এই কালারটি এখানে ধরে দেবো। দেওয়ার জন্য আইড্রপার টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম, আমার কালারটি চলে আসছে। এর বন্ধুরা আমার এই শেপটা আর এই শেপটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি তৈরি করব, দেখেন এই যে একটা আগুনের একটা শিকার মতো একটা আছে, এটা আমি তৈরি করব। এটা তৈরি করার জন্য টুলবার থেকে পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, এই শেপটা আমি নিয়ে নেবো। এই শেপটা নেওয়ার জন্য পেন টুল দিয়ে আমি শেপটা নেবো। তো এটা কাটার জন্য অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক করলে আমার কেটে যাবে। তারপর এটাকে এখান থেকে সিলেকশন করে ওকে, তারপর এটা আমি কেটে দিলাম। আবার সেম আরেকটা শেপ নেব। ওকে বন্ধুরা, আমার 1 2 3টা শেপ আছে, আমি 3টে শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে স্টকটা একটু বাড়িয়ে দেবো, একটু ছোটো করে নিলাম। স্টকটা বাড়িয়ে দেবো এখান থেকে, বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখেন এখানে এদিকে চিকন আছে, এই মাথায় চিকন আছে, মাঝখানে মোটা আছে। তো এটা করার জন্য এটাকে সিলেকশন করে এটাকে স্টক থাকা অবস্থায় সিলেকশন করে এখান থেকে এই যে লাইন আছে দেখেন, এখানে লাইনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে উইথ প্রোফাইল 1, এটা ক্লিক করলে আমার এই শেপটা চলে আসছে। তারপর আমি এটাকে শিফট চেপে ধরে সোজা করে নিলাম। নেওয়ার পরে দেখেন বন্ধুরা এটা ওকে রাখলাম। এটাকে আরেকটা কপি করবো, কলটা প্রেস করে কপি করলাম একটা, এটাকে ছোট করে দেবো। ওকে ওকে, তারপরে আরেকটা কপি করবো। এটাকে দেখেন বন্ধুরা এই নিচটা সমান আছে, এই নিচটা সমান আছে, তো আমি সমান করবো, এটাকে সমান করে দেবো। ওকে, তো আমি এটাকে আরেকটা কপি করলাম, এটাকে একটা ছোট করে দিলাম। তো বন্ধুরা এটা সবগুলো একবার সিলেকশন করে আমি এখান থেকে অ্যালাইন করে দিতে পারি, তাহলে আমার সবগুলো বটনটা সমান হয়ে গেছে। তো এখন আমি সবগুলোকে সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড, তারপরে আবার এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। তো বন্ধুরা আমার এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। দেখুন বন্ধুরা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি এক্সপ্যান্ড করার পরে আমার লাইনের মাঝখানে এই যে একটা দাগ আছে, দাগটা দেখাচ্ছে। তো এটা থাকলে কাজ করতে অনেক প্রবলেম হয়, সেটার জন্য এই লাইনটাকে ডিলিট করে দিতে হবে। সেটা করার জন্য আমি এখান থেকে সবগুলো সিলেকশন করলাম, করার পরে এটাকে আনগ্রুপ করে দেবো, আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পর দেখেন এখন নাই। তো আমি সিলেকশন করলাম, করার পরে এটাকে এদিকে সরিয়ে রাখলাম। সরানোর পরে এখন দেখেন আমি সিলেকশন করলে আমার ওই লাইনগুলো আছে, দেখছেন এই যে লাইনগুলো আছে, ওই লাইনগুলোকে আমি ডিলিট করে দেবো, এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো প্রয়োজন নাই। আমি এখান থেকে এখন এটাকে নিয়ে এসে এখানে রাখলাম। ওকে ক্লিক করার পরে এখন আমি এটাকে কপি করে এই সাইডে দিয়ে দেবো। তো এটা করার জন্য সবগুলোকে সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখান থেকে প্রিভিউ ওপেন করে দিলাম। দেখেন বন্ধুরা আমার এই সাইডে কপি, আমি যখন কপি তাহলে আমার একটু কপি হয়ে যাবে, যদি ওপে দিই তাহলে আমার কপি হবে না। তো আমি এটাকে কপি দেবো, কপি দিলাম। এখন আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। ওকে বন্ধুরা, এখন আমি সবগুলোকে সিলেকশন করে একটা গ্রুপ করে দিলাম, তারপরে এই কালারটি এখানে পিক করে দেবো আইড্রপার টুল দিয়ে। ওকে এটাকে আর একটু ছোট করে দিই। ওকে এটাকে একটু ছোট করে দিলাম।
বন্ধুরা সবগুলোকে সিলেকশন করে এখন এটাকে আমি গ্রুপ করে দিলাম একটা। তো আমার এটা এক্সপান্ড করা হয়নি, আমি এটাকে এক্সপান্ড করে দেবো। সবগুলোকে আমার সিলেকশন করে এখান থেকে এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড হলে এটাকে এক্সপান্ড করে দেবো। ওকে, এখন আমি সবগুলোকে সিলেকশন করে এটাকে সিলেকশন করে আমি এটা গ্রুপ করে দিলাম, আর সবগুলো সিলেকশন করে আমি অ্যালাইন করে দেবো। এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করলাম, আমার সেন্টারে সুন্দর মতো বসে গেছে। বন্ধুরা দেখুন আমার লোগোর কাজ প্রায় শেষ। এখন আমার লিখতে হবে লোগো ফুড লোগো, এই নামটা এখন লিখতে হবে। তো ওইটা আমি এখন লিখবো। এটা লেখার জন্য টুলস বার থেকে টাইপ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ফুড লিখলাম। এরপর এখান থেকে এটাকে বড় করে দিলাম, বড় করে বন্ধুরা দেখেন এই ফন্টটা আছে অন্য ফন্ট, তো আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। দেওয়ার জন্য এখানে নিগজা বোল্ট আছে, নিগজা বোল্ট ফন্ট আমি নিয়ে ধরে দিলাম, এই ফন্টে নিগজা বোল্ট দিয়ে করা। তো আমি এখন এটাকে এখন আমি রাইট ক্লিক করে এখানে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা আমি এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ না করলে আমি এটা কালারটা ধরে দিতে পারবো না, এটা আনগ্রুপ করবো। এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখানে সিলেকশন করে এই কালারটি এখানে ক্লিক করে দিলাম। বন্ধুরা আমি কালারটি ধরে দিলাম। এই কালারটি দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে এই যে মাঝখানে দুইটা বৃত্ত আছে, এই ভিতরে আমি এঁকে দেবো। এটা দেওয়ার জন্য আমি এখান থেকে আমি এইগুলো সিলেকশন করে কালারটি পিক করে দিই, এই কালারটি পিক করে দিলাম। দেওয়ার পরে এই ভিতরে দিয়ে দেবো। ভিতরে দেওয়ার জন্য টুলস বার থেকে ইলেকট্রিক ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে এই বৃত্তটি দিয়ে দিলাম, একটা বৃত্ত এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখানে অল্টার প্রেস কপি করে এখানে একটা বৃত্ত আমি এই বৃত্তটি এখানে দিয়ে দিলাম। তো এটা এবং এটা সিলেকশন করে আমি আইড্রোবার টুল দিয়ে এই কালারটি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমার লোগোটা লিখতে হবে। লোগো লিখলাম, লেখার পর আমি এই ফন্টটি এখানে ধরে দেবো, নিয়ে যাবো কিন্তু ধরাই আছে। এটাকে বড় করলাম একটু। বন্ধুরা আমরা এটা বড় করার জন্য আমি যদি শিফট এবং অল্টার প্রেস করে মাউস ড্র্যাগ করি তাহলে আমার সমান আকারে বড় হবে। আর যদি আমি এটাকে কোনো কিছু না চেপে ধরি তাহলে আমার এটা খারাপ হবে। এটা যে লেখার যে একটা ফন্টের যে আছে ওই আছে নষ্ট হয়ে যাবে। তো আমরা অবশ্যই এটা ছোটো করার জন্য শিফট এবং অল্টার প্রেস করে ধরে এটা করবো, তাহলে আমার লেখাটা খারাপ হবে না। ওকে, এটা সেম আগের মতোই রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পরে এটাকে সিলেকশন করে আমি কালারটি ক্লিক করে দিলাম। ওকে, এটাকে সবগুলো সিলেকশন করে গ্রুপ করে দিলাম। সবগুলো সিলেকশন করে কন্ট্রোল জি দিলে আমার গ্রুপ হয়ে যাবে। সবগুলো সিলেকশন করে কন্ট্রোল জি দিলে আমার গ্রুপ হয়ে গেছে। তারপর এটাকে সবগুলো সিলেকশন করে আমি অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপরে এটাকে একটু উপরে উঠে দিই। ওকে, তাহলে আমার প্লেস মতো বসিয়ে দিই। এটাকে একটু উপরে উঠে দিই। ওকে দিলাম। বন্ধুরা দেখেন আমার লোগোর কাজ শেষ। একটু কাজ খারাপ হচ্ছে, সেটা হচ্ছে দেখেন বন্ধুরা এখানে এই যে গ্যাপটা সমান আকারে আছে আর এখানে এই যে গ্যাপটা বেশি হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য আমি এটা সিলেকশন করে এটা আনগ্রুপ করে নিলাম। তারপর এটা সিলেকশন করবো, এটা আনগ্রুপ করে নেবো। আবার আনগ্রুপ হয় নাই, শুধুমাত্র আমরা এটা সিলেকশন করবো। করার পরে এখান থেকে নেক্সট সেকশনগুলো ক্লিক করলাম। ক্লিক করবো এই পয়েন্টে ক্লিক করলাম। এই পয়েন্টে ক্লিক করার পরে আমি এই পয়েন্টে ড্র্যাগ করে টেনে ধরে এদিকে নিয়ে আসলাম। নেওয়ার পরে আমি এটাকে এখন শেপ দিয়ে দেবো। ওকে, এটাকে আমি এদিকে চালিয়ে দিই। তো আমি এটাকে শেপটা সুন্দর করে দিই। ওকে, শুধু এটা না। মনে যদি আপনার এরকম কাজ করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে নিচের যে আছে এটা আছে এটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম, তাহলে আমার এটা প্রবলেম হবে না। কন্ট্রোল টু দিয়ে আমি একটা লক করে নিলাম, তাহলে আমার এদিকে সিলেকশনে চাপ করলেও আমার সিলেকশন হবে না বা কোনো প্রবলেম হবে না। এই সিলেকশন করে আমি এটাকে এখানে ক্লিক করে আমি সুন্দর করে দিই। ওকে,
এটা এটা সময় একটু সময় নিয়ে করলে এই শেপটা সুন্দর হয়ে যাবে। শেপটা সুন্দর করবেন, এখান থেকে এটা করে দেওয়া যাবে। দেখেন বন্ধুরা, এই কাজটি আরেকটু এদিকে চাপাই দিলে, একটু সরিয়ে দিলে, এটা না, এটা সিলেকশন করতে হবে। বন্ধুরা দেখেন আমি কীভাবে খুব সহজে এই লোগোটি তৈরি করলাম। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।